হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামিনেশান নিয়ে। আমি আমার লয়ের পড়াশোনা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে হুগলি মহসিন কলেজ থেকে করেছি, যেটা এখন নাম চেঞ্জ করে গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন নাম হয়ে গেছে। তো আমি নিজে বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এক্সামিনেশানটা ক্লিয়ার করি, যেটা 3 ইয়ার এলএলবি ল এন্ট্রান্স, সেটা ক্লিয়ার করি এবং হুগলি মহসিন কলেজের আইন বিভাগ থেকে আমি ল পড়ি। তো এই যে 3 ইয়ার এলএলবি, এটাতে কোনো এজ বার নেই। 5 ইয়ার এলএলবি, এটাতেও কোনো এজ বার নেই। 3 ইয়ার এলএলবিতে দুটো গভর্নমেন্ট কলেজ আছে। তোমরা একটা খাতা পেন নিও, খাতা পেনে একটু যেগুলো বলছি নোট ডাউন করে নিও। 3 ইয়ার এলএলবিতে দুটো গভর্নমেন্ট কলেজ আছে, বাকি 3টে প্রাইভেট কলেজ। আর 5 ইয়ার এলএলবিতে দুটো আছে প্রাইভেট কলেজ। তাহলে গভর্নমেন্ট কলেজ কিন্তু 5 ইয়ার এলএলবিতে নেই। গভর্নমেন্ট কলেজ যেটা আছে সেটা হচ্ছে 3 ইয়ার এলএলবিতে। তাহলে 3 ইয়ার এলএলবিতে এই যে দুটো গভর্নমেন্ট কলেজ আছে, এই দুটো গভর্নমেন্ট কলেজের ফিস খুব কম, খুব নমিনাল। আর যেটা 5 ইয়ার এলএলবি, সেখানে তোমার 1.5 লাখের মধ্যে এলএলবি কমপ্লিট হয়ে যায়। তার মানে ধরো আমি প্রাইভেট কলেজে পড়বো 3 বছর, তাহলে আমার 1.5 লাখের মধ্যে হয়ে যাবে, গ্র্যাজুয়েশন হয়ে যাবে। এটা কিন্তু 3 ইয়ার এলএলবিতে বলছি। আর যদি 5 ইয়ার এলএলবিতে তুমি প্রাইভেট কলেজে গিয়ে পড়ো, সেখান থেকে তোমার ইয়ারলি 25,000 করে লাগছে, প্লাস আরও এক্সট্রা চার্জ আছে, মানে প্লাস এক্সট্রা চার্জ ইনক্লুডেড, মানে 25,000 তো লাগবেই, প্লাস এক্সট্রা চার্জ ইনক্লুডেড। এবার ধরো কারোর ফি স্ট্রাকচার, প্রাইভেট কলেজের ফি স্ট্রাকচার সম্পর্কে জানার ইচ্ছে আছে, সেক্ষেত্রে অ্যামেক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজ আর জর্জ স্কুল অফ ল, এই 3টেই প্রাইভেট কলেজ আছে বর্ধমানের আন্ডারে। এদের ওয়েবসাইটে এদের নম্বর দেওয়া আছে, সেই সমস্ত নম্বরগুলোতে, হেল্পলাইন নম্বরগুলোতে ফোন করে এদের কোর্স ফি, এদের ডিটেলস, সমস্ত কিছু এই সমস্ত চাইলে তোমরা কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারো। 3 ইয়ার এলএলবি এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করো বা 5 ইয়ার এলএলবি এন্ট্রান্সের জন্যই প্রিপেয়ার করো, সিলেবাসে ইংলিশ আর জিকে এটা কিন্তু কমন। হ্যাঁ, তাহলে তোমাকে ইংলিশ আর জিকেই দুটো খুব ভালো করে জানতে হবে। ইংলিশের ওয়েটেজটা অনেক বেশি থাকে, কখনো দেখা গেছে 90 নাম্বার, কখনো 80 নাম্বার, কখনো 60 নাম্বার ইংলিশ পরীক্ষাতে এসেছে। জিকের ওয়েটেজটা তুলনামূলকভাবে ইংলিশের থেকে কিছুটা কম। কোনোবার দেখা গেছে জিকে এসেছে 10 নাম্বার, কখনো এসেছে 20 নাম্বার, কখনো 40 নাম্বার, এরকম। কিন্তু ইংলিশের থেকে ওয়েটেজ কখনো জিকের বেশি হয় না। হ্যাঁ, কারণ এই পরীক্ষাটাতে একটা মেন ক্রাইটেরিয়াই হচ্ছে যে ইংলিশের নলেজটা তোমার মধ্যে কতটা আছে, কতটা তুমি ইংরাজি জানো, সেটা একটা মেন এখানকার ক্রাইটেরিয়া। ইংলিশের আবার দুটো ভাগ, একটা অবজেক্টিভ ইংলিশ, একটা ডেসক্রিপটিভ ইংলিশ। ডেসক্রিপটিভ ইংলিশে কি আসে? রাইটিং আসে, যেগুলো আমরা ছোটোবেলা থেকে করছি, রিপোর্ট, এসে, প্রেসি, লেটার, আনসিন, এগুলো। অবজেক্টিভ ইংলিশে কি আসে? গ্রামার আসে, গ্রামারের মধ্যে ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ন্যারেশন, ভয়েস, এগুলো আসে। ভোক্যাবের মধ্যে তোমার ওয়ান ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব, প্যারোনিম, হোমোনিম, লিগ্যাল ম্যাগজিম, এইগুলো আসে। কেউ যদি বর্ধমান ইউনিভার্সিটির ল এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করে, তাকে ইংলিশটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করতে হবে। এবার জিকের ক্ষেত্রে যেটা করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, আর আমাকে স্ট্যাটিক জিকেটাকেও পড়তে হবে, যেগুলো আমরা ছোটোর থেকে পড়ে আসছি, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত। আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে থাকার জন্য কোনো পেমেন্ট করার দরকার নেই, ওটার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে 420 জনের উপর মেম্বাররা রয়েছেন, যারা এন্ট্রান্সটার জন্য প্রিপেয়ার করছেন, 420 জন মেম্বার রয়েছেন। সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো তোমরা ওই ডেসক্রিপশান থেকে কিন্তু ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, কারণ ওইখানে পরীক্ষার নোটিফিকেশান, পরীক্ষার আপডেট, নানা রকমের স্টাডি মেটেরিয়াল, ওগুলো আমি কিন্তু ওখানে শেয়ার করি। আর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, সেখানে আমি প্রত্যেক শনিবার করে, স্যাটারডে করে একটা ক্লাস নিই, সন্ধেবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত। ওটা ফ্রি ক্লাস, ওটার জন্য কোনো পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এছাড়াও আমার পেড গ্রুপ আছে,
পেড গ্রুপে টোটাল 4 জন টিচার আছেন, আমাকে নিয়ে টোটাল 4 জন টিচার আছেন। একজন টিচার রাইটিং করান, একজন টিচার গ্রামার পড়ান, একজন টিচার ভোক্যাব পড়ান, একজন টিচার জিকে পড়ান এবং মক নেওয়া হয়। মক এক্সামিনেশান, এটা কিন্তু উইকলি একটা করে মক নেওয়া হয়, যে স্টুডেন্টদের কতটা উন্নতি হলো, তারা পরীক্ষাটাতে তাদের পজিশান কি, তারা কি শুধুই পড়ে যাচ্ছে, কতটা তারা শিখছে। বারবার মক দিলে কি হয়, এক্সামিনেশানের যে ভয়টা ওটা অনেকটা কেটে যায়, এবং যখন তুমি ওই রিয়েল এক্সামিনেশানে গিয়ে বসবে এবং মক এক্সামিনেশানটা তোমার হ্যাবিট থাকবে, পরীক্ষা দেওয়ার হ্যাবিট থাকবে মক, তখন ওই যে এক্সামিনেশানের প্রেশারটা সেটা ফেস করতে খুব একটা কিন্তু অসুবিধে হবে না। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করবে। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের যেটা অ্যাডমিন সেকশান, সেই অ্যাডমিন সেকশানে গেলেই আমার নম্বর পেয়ে যাবে, সেখান থেকে চাইলে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো। তো এই যে পেড ক্লাস, এখানে আমাদের 4 জন টিচার আছে, আর উইকে 5টা ক্লাস হয়। হ্যাঁ, উইকলি 5টা করে ক্লাস নেওয়া হয়, মক নেওয়া হয়, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, এগুলো করা হয়। এইভাবে আমি কোর্সটাকে ফ্রেম করেছি। আমার সিলেক্টেড স্টুডেন্ট যারা, তাদের কিছু কিছু জনের ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। তারা দেখবে ইউটিউব চ্যানেলে মাই সিলেক্টেড স্টুডেন্ট বলে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানে তাদের ভিডিও রয়েছে। সেইগুলো চাইলে তোমরা দেখতে পারো, যে তারা কিভাবে প্রিপেয়ার করেছেন, তারা কি কি পড়েছেন, সেগুলো সব কিন্তু ওখানে বলা আছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার পরে লিখবে যে স্যার আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা লাগবে, আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমাদের ওখানে প্রোভাইড করে দেবো। যে টিচারের সাথে তোমার নিজের টিউনিং ম্যাচ করবে, যে মনে হবে যে স্যারের পড়ানোটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, হ্যাঁ স্যার যেভাবে বলছেন আমি বুঝতে পারছি, সেরকম একজন টিচার দেখে সেই স্যারের কাছে অ্যাডমিশান নিয়ে নেবে। একটা প্রিপারেশনের মধ্যে কিন্তু থাকবে, কম হোক বেশি হোক পরীক্ষাটাতে কিন্তু একটা কম্পিটিশান হয়। হবে আমার কাছেই এন্ট্রান্সের জন্য পড়তে হবে এর কোনো মানে নেই। যে টিচারের কাছে তোমার ভালো লাগবে, স্যারের পড়ানো পছন্দ হবে, তার টিচিং মেথোডোলজি ভালো লাগবে, টিচারের কাছে চাইলে তোমরা এন্ট্রান্সের জন্য পড়তে পারো। ধরো তুমি অন্য একজন টিচারের কাছে পড়ো আর আমার কাছেও ক্লাস করতে চাও, সেক্ষেত্রে তুমি শনিবার করে স্যাটারডে করে ফ্রি ক্লাসটা করতে পারো। সেক্ষেত্রে তো পেমেন্ট করতে হচ্ছে না, ফ্রি ক্লাসটা জয়েন করলে, ওখানে কিছু শিখলে, স্টাডি মেটেরিয়ালগুলো নিলে, এইভাবে ওখানে ক্লাসটা থেকে, স্যাটারডে ক্লাসটা থেকে তোমরা বেনিফিটেড হতে পারো। 3 ইয়ার LLB হোক বা 5 ইয়ার LLB, এই দুটোতেই কিন্তু ইংলিশ আর জিকে এটাই কমন সিলেবাস দুটোর জন্য। একটা যারা গ্র্যাজুয়েশন করেছে তারা পরীক্ষাটা দেবে, আর একটা যারা HS দিয়েছে তারা পরীক্ষাটা দেবে। কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু আপ ডাউন করে। আমার ভিডিও ডেসক্রিপশানে আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক, ইনস্টা, এইসবের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, চাইলে ওখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি নিজে যেটা দেখেছি, এক্সামিনেশানটাতে যদি 60% মার্কস তোলা যায়, মানে 100-র মধ্যে 60 বা 60 আপ, এই পার্সেন্টেজ যদি তোলা যায়, তাহলে কিন্তু একটা ল কলেজে তুমি আইন পড়ার কিন্তু সুযোগ পাবে। যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমি চাইবো তোমরা প্রত্যেকে এই ল এন্ট্রান্সটা যাতে ক্লিয়ার করতে পারো, এবং যে কলেজে তোমরা আইন পড়তে চাও সেই কলেজে তোমাদের আইন পড়ার যে স্বপ্ন, যে ইচ্ছে, সেটা যাতে ফুলফিল হয়। এছাড়াও আমি একটা অবজেক্টিভ ইংলিশের সিরিজ শুরু করেছি, সেখানে আমি অবজেক্টিভ ইংলিশে কনজাংশনটা পড়াচ্ছি। এছাড়াও খুব বেসিক কয়েকটা পার্টস অফ স্পিচের ভিডিও আমি ওখানে দিয়েছি। সেই ভিডিওগুলো কিন্তু তোমরা রেগুলারলি দেখবে, ওখান থেকে অনেক বেনিফিটেড হবে। কারণ তোমাদের পরীক্ষাতে ইংলিশ আসে, তো ইংলিশের একটা ভালো ডেপথ চাই। হ্যাঁ, তো এই ভিডিওগুলো কিন্তু সমস্ত যেগুলো আপলোড করছি সেগুলো সব পরপর কিন্তু দেখবে। মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে, কোয়ারি থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে সেখানে আমার নম্বর পেয়ে যাবে অ্যাডমিন সেকশানে, সেখান থেকে চাইলে আমাকে মেসেজ করতে পারো। এই পরীক্ষাটা জেনারেলি সেপ্টেম্বর-অক্টোবর করে হয়। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর watching this video.